তাই না? আজকের ডেটে যেটা বলছি সেটা হচ্ছে যে ৭ তারিখের পর থেকে আমার মনে হয় ২২ তারিখের মধ্যে মানুষ অনেক কিছু দেখে নিতে পারে। ৭ তারিখ থেকে ২২ তারিখের মধ্যে মানুষ অনেক কিছু দেখে নিতে পারে এবং আমার মনে হয় এই মুহূর্তটা মানুষকে খুব সাবধানে থাকা উচিত। মানে মাঝখানে দুটো সপ্তাহে খুব বললে একদম ৭ থেকে ২২ মানে মাঝখানে দুটো সম্পর্ক, সেকেন্ড উইক থার্ড উইক একদম। এবং এই জায়গাটা নিয়ে অ্যাটলিস্ট আমার একটু ভয়ের কারণ আছে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে দেখো, কোনো কিছু না কারণ ছাড়া আমার মনে হয় পৃথিবীতে হয় না। তুমি যদি একটুখানি খবর নাও, পরশু দিনকে যেদিনকে আমাদের কলকাতাতে এরকম একটা ঘটনা ঘটেছে, ঠিক সেই দিনকেই ইউরোপে যতগুলো কান্ট্রি আছে, মানে ইউরোপ টোটাল কান্ট্রিটাতে না প্রায় ১২ থেকে ১৪ ঘন্টা কারেন্ট ছিল না, লোডশেডিং। আচ্ছা, তো আমাদের বিনা কারণে কখনো লোডশেডিং হতে পারে, এটা মনে হয় তোমার কোনো কিছু প্রবলেমের জন্য একটা এরিয়ায় হতে পারে, একটা রাজ্যে হতে পারে, আমরা সেই হিসেবে যেতে পারি, কিন্তু টোটাল কিছু তো না কিছু আছে না। তো সবাই হয়তো আলাদাভাবে কিছু ভাবছে এই মুহূর্তে, তো সেই ভাবনা চিন্তাগুলো কি বলছে আমার তো ভয় লাগছে। হ্যাঁ, না যদি খবর যারা যারা রাখে তারা অবশ্যই জানবে যে আমি কারেন্ট অফের ব্যাপারটা, কিন্তু এর মধ্যে বালুচিস্তানে আমরা খবর করেছিলাম দীর্ঘক্ষণ কারেন্ট অফ। একদম পাকিস্তানের একটা বড় অংশে কারেন্ট অফ ছিল। না, পাকিস্তানের বড় অংশে কারেন্ট অফ ছিল, এটা খানিকটা পাকিস্তানের ভয়ের জন্য হয়। হ্যাঁ, মানে হয়তো আচ্ছা, মানে ওইটা অন্য কারণে এটা বলছো। হ্যাঁ হ্যাঁ, এবারে আমরা জানি যে বড় সড়ক কিছু প্ল্যান যখন ঘটতে থাকে না, তখন লোডশেডিং হওয়াটা বড় স্বাভাবিক ঘটনা হয়ে যায় প্রতিটা জায়গাতেই। তো সেই জায়গাটা থেকে হয়তো আমি এখানে বসে সেই জিনিসটা আলোচনা এই মুহূর্তে করতে পারছি না, বা আমার আলোচনাটা আমার পক্ষে সাজে না, তার জন্য আমি যাচ্ছি না। কারণ আমরা অ্যাস্ট্রোলজারকে ফার্স্ট কথা হচ্ছে ততটা তো গুরুত্ব দিতেই চাই না যে হ্যাঁ মেলার পরে না বলেছিল ও টুকটাক হয়তো লেগে গেছে এরকম ব্যাপার। কিন্তু দীর্ঘদিন একটা লোক যখন প্রেডিকশনগুলো, আমার কাজ আমি কখনোই দেখবেন না যে ব্যক্তি বিশেষে কখনো স্পেশালি করি বা সাধারণ মানুষকে নিয়ে হুটটাট করে, কারণ আমি নিজে অতীব সাধারণ। আমার মনে হয় যে বৃহত্তর জ্যোতিষটা হচ্ছে যদি আমি আলোচনা করি, আমি আমার রাজ্য, আমার দেশ এবং বিশ্বকে নিয়ে আলোচনা করতে আমার বেশি ভালো লাগে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে বিশ্ব এই মুহূর্তে ঠিক নেই, নাম্বার 1। নাম্বার 2, সেকেন্ড অপশন হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়াতে যদি আমি বলি, ভারত এই মুহূর্তে সম্পূর্ণভাবে অশান্ত এবং প্রতিটা জায়গাতে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, পাঠানকোট থেকে শুরু করে NH1 পর্যন্ত আপনারা দেখবেন কিছু হোক বা না হোক মিলিটারি ফোর্স যেরকম বেড়েছে, তার সাথে সাথে ট্যাঙ্কগুলো অনেক বেড়ে গেছে, সব এক জায়গাতে এসে জড়ো হচ্ছে। তো এগুলোর পূর্বাভাস হয়তো আমার মনে হয় যে খুব একটা ভালোর দিকে এগোচ্ছে না। এটা গেল দ্বিতীয় পর্ব। অর্থনৈতিক জায়গাতে দেখুন, জানুয়ারি ফেব্রুয়ারি বারবার করে বলছি যে টাইমটা গেছে, মার্চ হয়তো একটু মুখ তুলে দেখিয়েছিল, এপ্রিল মাসে ধরাশায়ী করে দিয়েছে। যে কোনো ব্যবসায়ীকে আপনি জিজ্ঞাসা করুন যে এপ্রিল মাস কেমন গেছে। গড়িয়াহাটের মতো বড় বড় জায়গাতে যখন তোমার বৈশাখ মাস চৈত্র সেল থাকে, সেখানে ভিড়ের কোনো ছায়া ছিল না, নাম্বার 1। এবং বড় বড় মলগুলোতে দেখো, তো আলটিমেটলি ব্যবসার জায়গাটা যথেষ্ট ডিস্টার্ব। তো আর্থিক যখন লেনদেন কোথাও না কোথাও কমতে থাকে, তো সেই জায়গাগুলো কিন্তু একটা প্রতিচ্ছবি আমার মনে হয় খারাপের দিকে এগোচ্ছে। তো এই সময় ভালো থাকার মতো চেষ্টা আমরা প্রত্যেকেই করি এবং আমরা ভাবি যে যা হচ্ছে হোক, আমরা তো অ্যাটলিস্ট ঠিকঠাক থাকার চেষ্টা করি। হ্যাঁ, এইটা ভাবনা চিন্তাটা এই অবধি ঠিক আছে, কিন্তু যখন কিছু হতে থাকে আমরা তখন ভালো থাকতে পারি না। তার প্রমাণ হচ্ছে কোভিড। তার প্রভাব আমাদের উপর পড়বেই পড়বে এবং আমরা ভাবি যাই হোক, কখনো ডিরেক্টলি কখনো ইনডিরেক্ট। একদম। এবং যদি আমার মনে হয় যে আমি যেটা বলেছিলাম যে শনি তো আসেনি, তার আগে কি হয় দেখুন, এবং শনি আসার পরে কি হয়। শনি আসার আগে জেনারেলি থাইল্যান্ড, মায়ানমার নিয়ে যেটুকুনি হওয়া সেটুকুনি তো হয়েইছে। এবং যদি শনি আসার পরের কথা বলি, ২৬,০০০ লোকের চাকরি গেছে, ২৬টা লোকের প্রাণ গেছে, আমাদের বহরমপুর উত্তাল হয়েছে, মুর্শিদাবাদ উত্তাল হয়েছে, ধুলিয়ান শামসেরগঞ্জ প্রবলেম হয়েছে। তো তারপরে তো এখন তো ইন্ডিয়া টোটাল এই মুহূর্তে একটা জায়গাতে রয়েছে।